আমাদের বাসায় এরকম পুরনো অনেক জিনিস আছে যেগুলা ব্যবহার করা হয় না বা ব্যবহার করলেও দেখতে সুন্দর দেখা যায় না। চিন্তা করলাম যে এগুলাকে সুন্দর করে ডিজাইন করে দিব। তো এইখানে যে কৌটাটা নিলাম আমি, সেটা ছিল একটা স্টিলের পুরনো জং ধরা কৌটা। তো ওইটারে সুন্দর করে শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে সাদা আবরণ দিয়ে দিলাম যেন কাচের ফিনিশিংটা ভালো আসে। শিরিষ কাঁচ দিয়ে ঘষার কারণ হলো এটাতে যে জং ছিল ওইটা সুন্দর করে তুলে নিলাম যেন সাদা আবরণটা দিলেও জংয়ের দাগগুলা উপরে না ভাসে। তো কৌটাটা ছিল একটা স্কোয়ার টাইপের কৌটা, ওইটাতে আমি একটা মান্ডালা ডিজাইন করলাম। মান্ডালা ডিজাইনটাও আমি স্কোয়ার নিয়েছি। মান্ডালাগুলা গোল করলে ভালো দেখা যায়, কিন্তু কৌটাটা যেহেতু স্কোয়ার, ডিজাইনটাও স্কোয়ার নিলাম। সাদার উপর যে কোনো কালারই সুন্দর দেখা যায়, কিন্তু আমি এখানে নীল আর লেমন কালারটা নিছি। এখানে গোলাপি, কালো যে কোনো কালার দিলেই ভাসতো, আকাশি। আমি নীলটাই পছন্দ করলাম। এইখানে কিছু পাতার ডিজাইন দিতে চাইছিলাম, পরে পাতাটা না দিয়ে একটু ডিজাইন করে বরফি টাইপের ডিজাইনটা দিলাম। তো মাঝখানে তো বরফি টাইপের ডিজাইনটা দিয়ে সাইড দিয়ে কি করলাম, ছোট ছোট বরফি ডিজাইন করব, পরবর্তীতে বোঝা যাবে। আসলে কি, আমরা প্রতিদিন নতুন কিছু শিখি এবং প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাদের ভিতরের দুনিয়াকে আরও বিস্তৃত করে তোলে। জীবন একটি বহুমুখী চিত্রপট, যেখানে আমরা প্রত্যেকেই নিজের রং দিয়ে নতুন গল্প আঁকি। এই গল্পগুলো শুধুমাত্র আমাদের নয়, বরং আমাদের চারপাশের মানুষের জীবনকে ছুঁয়ে যায়। এই কৌটাটাকেও আমি আমার রং তুলি দিয়ে, মনের মাধুর্য দিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করেছি, তাকে সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। এই যে সাইডের বরফি ডিজাইনগুলা, এখানে কি দিব চিন্তা করে পাচ্ছিলাম না। পরে ওই পাতার সঙ্গে মিল রেখে এবং ফুলের পাপড়ি শেপের সঙ্গে মিল রেখে একটু স্কোয়ার টাইপের লম্বা লম্বা বরফি টাইপ দিয়ে দিলাম। বরফিগুলো দেখতে ভালোই লাগছে, হঠাৎ করেই আর কি এইটার ডিজাইনটা মাথায় এসে পড়লো। আর কথা বলবো না, এখন কোডটার বাকি কাজটা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন।